মাহি তুমি এখানে? এই ল্যাংড়ার বাচ্চা, তোর সাহস তো কম না? তুই ম্যামের শাড়ি ধরে এভাবে টান দিচ্ছিস। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে ওকে ব্যাড টাচ করতে চাইনি, আমি শুধু মাহির সাথে কথা বলতে চেয়েছিলাম। এই ল্যাংড়ার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার নাম ধরে ডাকার? বাই দ্য ওয়ে, তুই আমার নাম কিভাবে জানিস? ম্যাডাম, এসব ল্যাংড়া লোকেরা আমি ভালোভাবে চিনি। ওরা বড় লোক দেখলে বেশি টাকা ভিক্ষা পাবে বলে তাদের কাছে হাত বাড়ায়। এক্সকিউজ মি, আমি কোনো ভিখারি না। আরে বাবা, রাস্তার ল্যাংলা লুরারাও দেখি এখন সুন্দর ইংলিশে কথা বলতিছে। আরে ম্যাডাম, বুঝতে পারছেন না? আমাদের আশেপাশে সবাই ইংরেজিতে কথা বলে, হয়তো তাদের থেকে শিখে আপনাকে বলছে, যাতে আপনি ইমপ্রেস হয়ে কিছু টাকা ওকে দেন। এই শুন ছোট লোকের বাচ্চা, তোকে না একটা কানা করেও আমরা দেবো না, যা এখান থেকে। দেখেন, আপনারা ভুল বুঝছেন, আমি এখানে ভিক্ষা করতে আসিনি, আমি শুধু আমার ফ্রেন্ড মাহির সাথে কথা বলতে এসেছি। ল্যাংড়ার বাচ্চা, আর একবার যদি আমার নাম তোর মুখে শুনি না, তোর একদম মুখ আমি ভেঙে ফেলবো। আর তাছাড়া তোদের মধ্যে এরকম রাস্তা 2 টাকার ফকির নিলে না আমার কাছে আসে ভিক্ষা চাওয়ার জন্য। তুই আসছিস আমার সাথে কথা বলার জন্য, এখান থেকে যা, আর নাহলে কিন্তু তোর অবস্থা আমি প্রচুর খারাপ করে দিব। আরে মাহি, তুই আমার সাথে এমন করে কথা কেন বলছিস? তুই কি আমাকে চিনতে পারছিস না? আমরা একসাথে কলেজে পড়াশোনা করেছি, আমি রাসেল। আরে হ্যাঁ, আমার তো মনে পড়ছে, আমি তোকে চিনতে পেরেছি। তুই রাসেল না, সেই কলেজের? তোর তো অবস্থা সেই একই রকম রয়ে গেছে, কলেজে যেমন ছিলি এখনো তেমন। ল্যাংড়া কোথাকার, তুই জানিস আমার অবস্থান? আমি 4 থেকে 5টা কোম্পানির মালিক, মাসে মাসে না আমি কোটি টাকা ইনকাম করি। আর তোর অবস্থা দেখ, তুই সেই একই জায়গায় রয়ে গেছিস, গরিব ফকিরনি, ল্যাংড়া। আর জানো তোমরা, কলেজে বসে না ওর অনেক বড় বড় কথা ছিল, আর রীতিমতো একদিন আমাকে চ্যালেঞ্জ করে বসে। এই মাহি, আমাকে একটু হেল্প করো না, আমার গাড়ির চাকাটা জ্যাম হয়ে গেছে, একটু ঠিক করে দাও না। কি? আমি তোর গাড়ির চাকা ঠিক করবো? এই, আমি কি তোর চাকরানি লাগি? আরে তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো বলিনি তুমি চাকরানি, আমরা একই সাথে একই ক্লাসে পড়াশোনা করি, আমরা ফ্রেন্ড, এই জন্য হেল্প চেয়েছি। ও হ্যালো, তোর মতো এরকমের লুলা হবে আমার ফ্রেন্ড? ভাবলি কি করে? আমি না ক্লাস মেনটেন করে চলি, বুঝতে পারছিস? দেখো, আমি অন্যদের মতো না, আমার স্বপ্ন অনেক বড়, আমি একদিন ম্যাজিস্ট্রেট হব। কি ম্যাজিস্ট্রেট হবি? আগে না ম্যাজিস্ট্রেটের চামচা হয়ে দেখা। মাহি, এইভাবে বলো না, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি একদিন ম্যাজিস্ট্রেট হবই। ওরে বাবা, লুলা কিনা আমাকে চ্যালেঞ্জ করে। এই, আগে রাস্তা পার হয়ে দেখা, দেখা, দাঁড়া। আর আমাকে ডাকবি না, খবরদার, খবরদার, যা যা। মাহি, চ্যালেঞ্জ দেওয়ার পরে এতদিন পর এসে সে আমার সামনে দাঁড়াইছে একটা হুইল চেয়ারে করে, আগে পিছনে ঘুরতেছে আর মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিচ্ছে। আমার কাছেও ভিক্ষা নিতেই আসছে, তাই না? আরে ম্যাম, ওর বাবা মা মনে হয় বোকা, তা না হলে আপনাদের সাথে টাকা খরচ করে কখন স্কুল পড়াইতো নাকি? আমি তো দেখেছি ওদের মতো ল্যাংড়াখোরা যখন জন্মগ্রহণ করে তখন ওর বাবা মা রাস্তায় ফেলে দেয়, তখন ওরা ভিক্ষা করে খায়। ওর বাবা মা মনে হয় একটু বেশি বোকা, তা না হলে টাকা খরচ করে কলেজ পর্যন্ত পড়াতো নাকি? ভাগ্যিস লেখাপড়া বেশি করেনি, তা না হলে তো আজকে ইংলিশ ছাড়া বাংলাতে কথাই বলতো না। আরে ওদের বাবা মার তো টাকা পয়সাই নাই, কোন ফকিরনি ছেলে মেয়েদেরকে পড়াবে কি করে ওর বাবা মা? স্যার চলুন, গাড়ি নিয়ে এসেছি। আরে লিটু, তুমি এখানে? হ্যাঁ স্যার, আসলে আপনার ড্রাইভারের একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, যার জন্য গাড়ি সমেত আপনাকে আমি নিতে এসেছি। স্যার চলুন। আরে গাধা কোথাকার, কি করতেছো? এটা ফকিরনি ল্যাংড়াকে তুমি স্যার ডাকতেছো? মাথা ঠিক আছে তোমার? ও হ্যালো, মুখ সামলে কথা বলুন। আপনি কাকে ল্যাংড়া লোলা বলছেন? উনি একজন ম্যাজিস্ট্রেট। আরে ও তো একটা ল্যাংড়া, এই ল্যাংড়া লুলা কিভাবে একজন ম্যাজিস্ট্রেট হয়? ব্যাস, অনেক বলেছো মাহি, আমি অনেকক্ষণ যাবত তোমার কথা শুনতেছিলাম। শোনো, আমরা একই সাথে কলেজে পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? আমি ল্যাংড়া, ল্যাংড়াদের কি পড়াশোনা করার সুযোগ নেই? অবশ্যই পড়াশোনা করার সুযোগ আছে। আর পড়াশোনা করতে না পা লাগে না, বুদ্ধি লাগে, যেটা আমার ছিল। আমি প্রথম থেকে চেষ্টা করেছিলাম ভালো কিছু করার জন্য, ভালোভাবে পড়াশোনা করার জন্য, ভালো একটা জবের জন্য। তোমার কি মনে নেই? আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম আমি পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হব, এবং আমি হয়েছি। শোনো, আমার পা নেই তাতে কি হয়েছে? আমি বুদ্ধির জোরে, মেধার জোরে না ম্যাজিস্ট্রেট হয়েছি। আমি এত দূর এগিয়ে গেছি যেটা তুমি ভাবতেই পারো না। আর তুমি তোমার বাবার বিজনেস ছাড়া তো কোনো কিছুই করতে পারো না। একটা কথা মনে রেখো, শুধু হাত পা না থাকলে মানুষ ডিজেবল হয় না, সেটা আমি তোমাকে দেখে বুঝতে পারলাম।
তুমি স্বয়ংসম্পূর্ণ থাকা অবস্থায় ডিজেবল। তুমি ভালোভাবে চিন্তা করতে জানো না, এই জন্য তুমি অসুস্থ। আমি তোমাকে একটা কথা বলি, দেশ সেবা করতে না হাত পা লাগে না, মেধা লাগে, যেটা আমার আছে তোমার নেই। আর একটা কথা, এখনো সময় আছে, ভালো একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে নাও। আর হ্যাঁ, ভালো ডাক্তার যদি তোমার জানা মতে না থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাকে ভালো একটা ডাক্তারের ফোন নাম্বার দিয়ে দিব, তার সাথে যোগাযোগ করবে। লিটু, চলো এখান থেকে।